বাংলাদেশের রাজনীতির মাঠে অশ্লীল স্লোগানের ব্যবহার খুব একটা পুরনো নয়। নিরাপদ সড়ক আন্দোলনের সময় থেকেই গালিসহ স্লোগানের চল শুরু হয়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড, অনেক সময় রাগ ক্ষোভ প্রকাশ করতে গালি ব্যবহার করে। এতে তাদের ক্রোধ জোরালোভাবে প্রকাশ পায়। তবে আগের প্রজন্মের কাছে এটি অস্বস্তিকর এবং রাজনৈতিক শিষ্টাচারের বাইরে বলে মনে হয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে ১, ২, ৩, ৪ ধাঁচের অশ্লীল স্লোগান বেশি শোনা যাচ্ছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কতটা সম্পৃক্ত তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন রাজনৈতিক সহিংসতা ও অসহিংসতার কারণে এসব অশ্লীল স্লোগান বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, আগে স্লোগান মানুষকে উদ্বুদ্ধ করত, এখন তা অনেক সময় বিরক্তির কারণ হয়ে উঠেছে। স্লোগান আসলে সময়ের প্রতিচ্ছবি। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা ৯০-এর গণ আন্দোলন শক্তিশালী স্লোগানের জন্ম হয়েছে। আজকের অশ্লীল স্লোগান সেই ইতিবাচক ধারার ব্যতিক্রম। অধ্যাপক ও গবেষকরা মত দিয়েছেন, স্লোগান অবশ্যই সৃজনশীল ও শালীন হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো চাইলে কর্মীদের সঠিক দিক নির্দেশনা দিতে পারে, আর দীর্ঘমেয়াদে দেশপ্রেম ও শুদ্ধ রাজনীতির চর্চার তরুণদের সম্পৃক্ততায় এই অশোভন প্রবণতা কমাতে পারে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।